আজ আমি তৈরি করব কাস্টার্ড নুডলস। কাস্টার্ড নুডলসটা কিভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কাস্টার্ড নুডলস তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট স্টিক নুডলস নিয়ে নিয়েছি। এই নুডলস গুলো বাজারে 20 টাকা হলে কিনতে পাওয়া যাবে। সেই স্টিক নুডলস গুলো নিয়ে আসার পরে এগুলোকে এখন আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। সচরাচর বাড়িতে স্টিক নুডলস গুলো নিয়ে আসলে আমার তেমন একটা খেতে ইচ্ছা করে না, তাই আজকে একটু অন্যরকম ভাবে রান্না করে নিচ্ছি আর সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই নুডলস গুলোকে দেখেন ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি, যেমনটা আমরা চিকন সেমাই রান্না করার সময় ভেঙে নিই ঠিক তেমনটা করেই ভেঙে নিচ্ছি। বাকি অর্ধেকটাও আমি এখন ভেঙে নিচ্ছি, মানে সবগুলো নুডলসই আমি রান্না করব আজকে। আগে তো সব সময়ের জন্য নুডলস ডিম দিয়ে রান্না করা হতো, আর এখন নুডলসটা একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। এতে কিন্তু স্বাদের একটু ডিফারেন্ট হয় এবং খেতেও বেশ ভালোই লাগে। একটা জিনিস 2 রকম প্রসেসিং এ রান্না করা যায়। তো নুডলস গুলো আমার ভাঙা হয়ে গেছে, এখন চুলাতে চলে যাব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে পানি দিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি নিচে লেগে যাবে। এরপরে আমি এখন ঢেলে দিচ্ছি নুডলস গুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর নাড়তে নাড়তে এদিকে নুডলস যেমনটা সেদ্ধ হয়ে যাবে ওইদিকে কাস্টার্ড পাউডারটাও ঠিক পানির সাথে মিলিয়ে গিয়ে থকথকে একটা ভাব চলে আসবে। নুডলস গুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কেজি পরিমাণের দুধ। এই দুধগুলো আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, প্রায় 2 কেজি দুধ একসাথে জাল করে রেখেছি। সেখান থেকে 1 কেজি পরিমাণ দুধ আমি এই কাস্টার্ড নুডলস এর মধ্যে ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি একটা পিরিজের সাহায্যে চিনিগুলো দিলাম। চিনি দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখানে আর কিছুই দিতে হবে না, সামান্য অল্প উপকরণেই কিন্তু সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল। আর কাস্টার্ড পাউডারটা যদি আপনারা একটা কৌটা কিনে রাখেন তাহলে অনেক রকমের রেসিপি তৈরি করতে পারবেন। কাস্টার্ড পাউডারের দাম তেমন একটা বেশি না, বাজারে 1 কৌটা কাস্টার্ড পাউডারের দাম মাত্র 50 টাকার। 1 কৌটা কাস্টার্ড পাউডার কিনে নিয়ে আসলে কিন্তু অনেক রকমের খাবার তৈরি করা যাবে। কাস্টার্ড নুডলস রান্না করা আমার হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়া হয়ে গেলে ওপরে একটু ডেকোরেশন করে নিব। আর এই কাস্টার্ড নুডলসটা ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক সুস্বাদু লাগে। একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে আমি আমার হাজবেন্ডের জন্য উঠিয়ে রেখে দিব ফ্রিজের মধ্যে। প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড নুডলস খেলে মনটা জুড়িয়ে যাবে। এই কাস্টার্ড নুডলসটা বাড়ির প্রত্যেকে খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও চাইলে বাড়িতে এরকম কাস্টার্ড নুডলস তৈরি করতে পারেন। আর এই গরমের মধ্যে ফ্রিজে রেখে কাস্টার্ড নুডলসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একটাবার খেয়ে দেখবেন। আমরা তো নুডলস বিভিন্ন রকম ভাবে খাই, এইভাবে একটাবার ট্রাই করে আপনারা সবাই দেখতে পারেন। ডেকোরেশন করার পরে দেখেন কত সুন্দর লাগছে। এটা আমি আমার হাজবেন্ডের জন্য ফ্রিজে রেখে দিব। আর বাকি যে কাস্টার্ড নুডলস গুলো থেকে গেল সেগুলোর ওপরেও কিসমিস গুলো আমি ছড়িয়ে দিব। আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।